গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা উঠে বাবুকে ওকে তুললাম, তো তুলতে হয় না, ও উঠেই পড়ে। আমি যেহেতু উঠি ও উঠে পড়ে। আর ওইদিকে মেয়েও উঠে গেছে। তো মেয়ে যাবে এখন দাঁত ব্রাশ করে একটা দুধের প্যাকেট আনতে। তো সকালবেলা চা খাবো, বাসি কাজ আমাদের সারা হয়ে গেছে। তো ভাবলাম গোপু সোনাকেও আমি উঠিয়ে দিই, উঠিয়ে ওকেও দিয়ে দিই খাবারটা। তো ও তো 3 বেলা বাচ্চাদের মতন মানে দিতে হয়। আর যাদের বাড়িতে গোপু সোনা আছে তারা তো জানোই কিরম করে সেবা করতে হয় গোপু সোনা থাকলে। তো সকালবেলা আমি আগে গোপু সোনাকে আমি দিয়ে দিলাম। তারপর তো আমার ওই ছেলে গোপুকে খাওয়াবো, ওর নামও আমি গোপু বলি, গোপাল বলি যেহেতু। আর ওকেও খাওয়াবো, তারপর চাটা খাবো আমি। তো ওদের দুজনকে, দুটো বাচ্চাকেই খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর আমি এবার চা করতে যাব। তো মেয়েকে এদিকে বললাম যে একটা দুধের প্যাকেট নিয়ে আয়। তো মেয়ে দোকান গিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে এসে দিল। তো তোমাদের দাদাভাইও একটু কাজে বেরোবে, তো তাড়াহুড়ো আছে একটু। তো বললো একটু তাড়াতাড়ি চাটা করো, আমি এদিকে একটু মুড়িটা মাখি, তা তুমি এদিকে চাটা করে ফেলো। ঠিক আছে। তো আমি তাতে করে পুজোটা দিয়ে দিলাম। আর আমার ছেলে দেখো, আমি পুজোটা দিচ্ছি আর ও এসে ওই নকুনদানাগুলো আছে, নকুনদানাগুলো জলে ফেলে দেবে, সেই জন্য ওটা দেখছে কখন ফেলবে। তো আমি তাতে করে পুজো, দেখো একটা ধূপকাঠিও নিয়ে নিয়েছে। এবার ও পুজো দেবে উলুলু করে, আমাকে দেখে যেহেতু পুজো দিতে। তো মেয়ে দুধ নিয়ে চলে এসছে দোকান থেকে, তো আমি চা বসিয়ে দিলাম। এ দেখো চা বসিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পর আমি একটু জল দিই। তো একদম মানে খাঁটি দুধের আমি চাটা করি না, ভালো লাগে না। তো একটু জল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর একটুখানি মানে একটু ফুটলে তো তারপর চিনিটা দেবো। তো আমি চায়ের মধ্যে, দুধ চায়ের মধ্যে আদাও দিই। তো ওদিকে দাদাভাই দেখো মুড়িটা মাখছে চানাচুরটা দিয়ে। তা সকালবেলা চানাচুর মুড়ি চা খেতে বেশ ভালোই লাগে। তো কারা কারা কমেন্টে একটু জানাবে, আমার তো খুব ভাল লাগে। আর এদিকে চা আমার ফুটে গেছে, এ দেখো দুধ চা ফুটে গেছে। আর একটুখানি উতলে পড়ে যাচ্ছিলো বলে চা ছেঁকনি দিয়ে আমি তো একটু ঘেটে দিলাম। তো তারপর আমার দিদা এলো একটু সকালবেলা। তো আমার ছেলেকে একটু দেখতে আসে, দিদা ওই পাশেই থাকে। তো আমার দিদা এলো, দিদা এসে বললো কী রে কী করছি, তো আমি বললাম চা করছি। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি, আমরা বসে খেয়ে নিলাম। তো তারপর রান্নার জোগাড় করতে হবে। তো এতটা গরম পড়েছে বাইরে, তো বেরোনোও যাচ্ছে না। ভাবলাম একটু বাজার যাব। তো ছেলেটাকে খাইয়ে নিয়ে বাজারটা যাব আমি। তো ছেলেটার খাবারটা আমি গুলিয়ে নিলাম, ও খায় স্যারেলাক্স। তো 18 মাস হয়ে গেছে যেহেতু, ও স্যারেলাক্সটা খাওয়াই। তো স্যারেলাক্সটা আমি দুধ দিয়ে গুলিয়ে নিলাম, দুধ দিয়ে না জল দিয়ে, তোর মধ্যে দুধ থাকেই। আর তারপর বাজার গিয়ে একটু চচ্চড়ি, একটু আনাজপাতি কিনতে গেলাম। তো একটু চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি হবে। তারপর এসে স্নান ফান করে আমি পুজোটা দিয়ে দিয়েছি, গোপু সোনাকে আবার দিয়ে দিলাম। তারপর এদিকে খেতে বসে গেছি, স্নান ফান করে পুজো পুজো দিয়ে। আমি মানে যে চচ্চড়ির আনাজগুলো এনেছি বাজারে গেছে, সেটা আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো দেখো চচ্চড়িটা আমার শাশুড়ি মা করেছে চিংড়ি মাছ দিয়ে। তা চচ্চড়ির মধ্যে ছিল পটল, কুমড়ো, ঝিঙে, আর ওই মাটির কি ডাঁটা বলে, কাটোয়া ডাঁটা, ওই ডাঁটা। তো খুব সুন্দর হয়েছিল চচ্চড়িটা, খুব বেশ ভালো লাগে এই চচ্চড়ি দিয়ে। তারপর হয়েছিল কাতলা মাছের মানে একটু রসা রসা আলু দিয়ে করেছিল। আর লাস্টে টকের ডালটা খেয়েছি। আমার শুধু শুধু টকের ডাল খেতে খুব ভাল লাগে। আর পাতে যদি দুটো, আর আমের ডাল তো খুবই ভালো লাগে। আর দুটো আম নিয়ে নিয়েছিলাম পাতে। তো আমি ডালটার মধ্যে ডলে তো টক টক করে একটু একটু করে খাচ্ছিলাম। তারপর দেখি ছেলে উঠে গেছে, তো আর কিছু মানে দেখাতে পারলাম না। তাহলে তারপর আমি ছেলের খাবারটা তৈরি করে ফেললাম। তো ও ভাত কাঁচকলা দিয়ে আর শিঙি মাছের ঝোল করেছিলাম। তো আমি ভালো করে মেখে মুখে ওকে খাইয়ে দিলাম, ঘুম থেকে উঠেছে। আর বিকালবেলা একটুখানি বাইরেটা বসেছিলাম, এত গরম পড়েছিল। তো দেখো মেঘলা মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, কবে যে বৃষ্টি হবে কি জানি। আর ছেলেকে দেখি ওদিকে কোথায় গেল। তারপর সন্ধেবাতি দেবো, সন্ধেবাতি দিয়ে তারপর চা খাবো।